আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। নতুন রেসিপির ভিডিও নিয়ে আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ দারুণ ও মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, আর এটি হলো চপ বেগুনি, অর্থাৎ বেগুনি ও আলুর চপ একসাথে বানিয়েছি। এই রমজানে অনেক ব্যস্ততার মাঝে কিভাবে দুটো উপকরণ দিয়ে একসাথে মজাদার এই চপ বেগুনিটি বানাতে পারবেন, সেই রেসিপিটি আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি। অনেক সময় বাঁচবে এবং কি খেতেও অনেক বেশি সুস্বাদু। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নিই। এই চপ বেগুনি বানানোর জন্য এখানে আমি একটা বেগুন নিয়েছি, আর বেগুনটা কেটে আমি লবণ পানিতে ভিজাবো। সেজন্য একটা বাটিতে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে 1 চা চামচ লবণ দিয়েছি। একটি ট্রিক্স শেয়ার করছি, এই লবণ পানিতে বেগুনটা ভিজালে বেগুনে যাদের অ্যালার্জি রয়েছে তাদের চুলকানির সমস্যাটা থাকে না। বেগুনের দুই পাশটা একটু একটু করে কেটে নিলাম। এখন পাতলা পাতলা করে স্লাইসগুলো করে নিচ্ছি। যতটুকু সম্ভব পাতলা করতে হবে, পাতলা করলেই এই বেগুনি চপটা বানাতে ভালো হয়। আর নর্মালি আমরা বেগুনি বানাতে গেলে এই বেগুনটাকে পাতলা করেই কাটি, তাই এই ক্ষেত্রেও পাতলা করেই কাটতে হবে। আমি একটা স্লাইস করে নিলাম। এখন এভাবে আমি সবগুলো স্লাইস করে নিব, আর ওই লবণ পানিতে ভিজিয়ে নিচ্ছি। এই লবণ পানিতে এগুলাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলাকে এই পানি থেকে তুলে একটা স্ট্রেনারে রাখবো, এতে করে এর মধ্যে থাকা অতিরিক্ত পানিটা ঝরে যাবে। আর এই চপ বেগুনটা এমনিতে লম্বা বেগুন দিয়েও বানানো সম্ভব, তবে এমন বেগুনটা দিয়ে বানালেই সুন্দর দেখায়। 10 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলোকে ছেঁকে নিচ্ছি, আর এখানে আমি ব্যাটারটা তৈরি করে নিব। এখানে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া। এই হলুদ মরিচটা একসাথে দিলে কালারটা অনেক বেশি সুন্দর আসে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ চালের গুঁড়া। আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা দিতে পারেন। এখানে আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা দিচ্ছি না। এই চালের গুঁড়াটা দেওয়ার ফলে আমার এই বেগুনিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। প্রথমে আমি ভালোভাবে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি, একেবারে পানি দিলে আবার পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই অল্প অল্প করে পানি দিয়েই একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টে বলে যান, এতে করে আমি আপনাদেরকে সহজে ধন্যবাদ দিতে পারবো। আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটু লাইক দিয়ে যাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি ঘুরে আসতে পারেন। চ্যানেলে অনেক ধরনের ভিডিও রয়েছে, ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে, কারণ আপনাদের লাইক কমেন্ট টু শেয়ার আমাকে নতুন কোনো ভিডিও দিতে অনেক বেশি উৎসাহিত করে। এই তো দেখুন, একেবারে ঘনত্বের একটা ব্যাটার তৈরি করেছি। আমি একটা আঙ্গুল চুবিয়েছি, আঙ্গুল থেকে অতিরিক্ত ব্যাটারটা পড়ে যাচ্ছে, আর আঙ্গুলের মধ্যে প্রয়োজনীয় ব্যাটারটা রয়ে গেছে। আপনারাও এমন ঘনত্বের ব্যাটার তৈরি করবেন। এটা একপাশে রেখে দিয়েছি। এখন এখানে আমি আরেকটি মিক্সিং বলে 2টো বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি কাঁচা পেঁয়াজ দিচ্ছি না, পেঁয়াজ বেরেস্তাটাই ইউজ করছি, এতে করে স্বাদটা দ্বিগুণ হয়। এখন এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। চপের এই মিক্সারটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলুটা অবশ্য আগে থেকে ম্যাশ করা, তাই ভালোভাবে এখানে মিশিয়ে নিলেই হবে। এভাবে এই বেগুনি চপটা বানিয়ে নিলে আলাদা করে আলুর চপ এবং আলাদা করে বেগুনি বানানোর কোনো ঝামেলা হয় না। বিশেষ করে রমজানের সময় একেবারে ঝামেলা কম হয়, কারণ তখন সময় কম পাওয়া যায়। তাই আপনারাও 1-এর ভিতর 2 এই আয়োজনটি করতে পারেন। এই তো সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গিয়েছে। এখন এগুলো থেকে আমি ছোট ছোট করে বল আকারের করে নিচ্ছি, অর্থাৎ একটু আলুর মিক্সার এখান থেকে নিয়ে আমি বেগুনের মাঝে দিয়ে এই বেগুনি চপটা বানিয়ে নিব। এই তো দেখুন, এরকম করে নিব। তারপরে কেটে রাখা বেগুনটাকে নিয়ে নিচ্ছি। এখন বেগুনের মাঝে সেই আলুটা দিয়ে নিচ্ছি। আলুটা দিয়ে এক পাশ থেকে বেগুনটাকে পেঁচিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। এখন এই অংশটাতে আমি একটা টুথপিক দিয়ে আটকে দিচ্ছি। একেবারেই ঝামেলা মুক্ত, আর দেখতে অনেক সুন্দর না, একেবারে আকর্ষণীয়। এই তো এইভাবে একটা বানিয়ে নিচ্ছি। আমি আপনাদেরকে আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই বেগুনি চপটি বানাতেও মজা লাগে যেমন, খেতেও তেমন মজা। এভাবে আমি সবগুলো প্রথমে বানিয়ে এভাবে টুথপিক দিয়ে আটকে নিচ্ছি। এখন চুলায় চলে আসছি, চুলায় তেল গরম করে নিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসার পর ব্যাটারের মধ্যে তৈরি করে রাখা বেগুনি চপটা চুবিয়ে নিচ্ছি। এখন এটা ব্যাটার থেকে তুলে তেলে দিয়ে নিচ্ছি, আর অবশ্যই তেলটাকে গরম করে নিতে হবে। আপনাদেরকে বলছি, আপনারা যদি বেগুনি বানান বা আলুর চপ বানান, যেটাই বানান,
তেলটাকে পর্যাপ্ত পরিমাণে গরম করার পরেই ব্যাটার মিশ্রিত আলুর চপ বা বেগুনিটা দিয়ে নেবেন। এতে করেই এই বেগুনি চপটি একেবারে ফুলকো হবে এবং ক্রিস্পি হবে। আমি এগুলোকে ফাঁকা ফাঁকা করে দিয়েছি, একটা গিয়ে যেন একটা লেগে না যায়। এক পাশ ভাজা হয়ে আসছে, এগুলাকে উল্টে দিচ্ছি। অপর পাশটাও আমি এভাবে ক্রিস্পি করে ভেজে দিচ্ছি। এপাশ ওপাশ দুই পাশই ভাজা হয়ে গিয়েছে। এখন আমি তেল ছাড়িয়ে এগুলাকে চুলা থেকে তুলে নিচ্ছি। আর এই বেগুনি চপটি ভাজতে আমার টোটাল 4 মিনিট সময় লেগেছে। আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিয়েছি। এতে করে একেবারে ক্রিস্পি হয় আর ভিতরের অংশটাও ভালোভাবে কুক হয়। দেখুন মাশাআল্লাহ, এই বেগুনি চপটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছে। উপরের অংশটা একেবারে ক্রিস্পি আর ভিতরটা একেবারে সফট। আপনারাও আমার মতো করে এভাবে সময় বাঁচিয়ে এই বেগুনি চপটি বানিয়ে নিতে পারেন। ঝামেলা কম হয়, খেতেও অনেক মজা হয়। আজ তাহলে এ পর্যন্তই। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।